শেখ হাসিনা গত মাসে তার লয়ার দিয়ে জাতিসংঘে যে চিঠি দিয়ে নিজের খুনের স্বীকারোক্তি করলেন, তার কিছুদিন আগে উনি ঘোষণা করেছেন বাংলাদেশে আসবে। দু একটা ডেট অলরেডি ফেল করে গিয়েছে এবং এই উৎসাহে আওয়ামী লীগের যারা সাপোর্টার এবং সুবিধাভোগী তারা বেশ বগল দাবাচ্ছেন এবং নাচছেন। এবার বলে দেই, শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশে আসবেন না। তার শর্তগুলো যদি আপনারা শুনে থাকেন, খুব হাস্যকর শর্ত। প্রথম হচ্ছে উনি ট্রাভেল পাস নিবে। ট্রাভেল পাস একটা কনভিক্টেড আসামি কিভাবে নেয়? তিনি তো বাংলাদেশের আইন অনুযায়ী একটি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। তিনি ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসবে অ্যাজ ইফ উনি ওই দেশে গিয়ে তার পাসপোর্টটা হারাই ফেলছেন। বাংলাদেশে তার পাসপোর্ট তো জব্দ করে ফেলা হয়েছে, অর্থাৎ তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, যেহেতু এটা ই পাসপোর্ট এখন। তো উনি তো বাংলাদেশের পাসপোর্টই তার নাই, তো তিনি ট্রাভেল পাস নিয়ে আসবেন মানে ওনার নেতাকর্মীরাও আসলে ওনার মতোই বুদ্ধিমান, তো তারা ওগুলাই বিশ্বাস করে ট্রাভেল পাস শেখ হাসিনা পাবে না। তিনি ম্যাক্সিমাম যেটা হইতে পারে, বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে বলবে এবং একজন অপরাধীকে যেইভাবে আনা হয় বাংলাদেশে তাকে ওইভাবে বাংলাদেশ সরকার ওই নিয়মে নিয়ে আসবে। উনি পাসপোর্ট হারায় ফেলছে, ট্রাভেল পাস দিয়ে উনি বিমানে করে চলে আসবে, এটা আশা করে লাভ নাই। এক নাম্বার। দুই নাম্বার বলছেন উনি ওনাকে যেইভাবে যেই বিমান তাকে ওখানে নামায় দিয়ে আসছিল ইন্ডিয়াতে, ওই বিমান পাঠাক উনি চলে আসবে। বাংলাদেশ সরকারের খেয়ে দেয়া কাম নাই, ওরা বিমান পাঠাবে ভারতীয় সরকারের সাথে নেগোশিয়েট করা ছাড়া। ওই সময় আমরা খুব ভালোভাবে জেনেছিলাম যে ওয়াকার সাহেব যখন শেখ হাসিনাকে বিমানে করে পাঠাচ্ছিলেন, এই পুরা জিনিসটাই ভারত এবং বাংলাদেশ আর্মির ভিতরে নেগোসিয়েশনের মাধ্যমেই ঘটনাটা ঘটেছে। এবং এটাও শুনছিলাম তাকে নাকি প্রথমে একটা বিমানবন্দরে নামতে দেওয়া হয় নাই, কারণ ওইখানে হয়তোবা টোটাল মেকানিজমে ঠিক ওই বিমানবন্দরটা ছিল না। যাই হোক, এই বিমান বাংলাদেশ থেকে কোনোদিনই যাবে না। আর বাংলাদেশের মানে বর্তমান সরকারের তো গাঁজা টাজা খায় না, তারা তো আর গাঁজা খায় না যে তারা একটা কনভিক্টেড আসামির জন্য একটা বিমান পাঠায় দিবে উইদাউট কনসার্নিং দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার গভর্নমেন্টের সরকারের সাথে কথাবার্তা না বইলা একটা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে মানে আনানোর জন্য একটা বিমান পাঠিয়ে দিবে যে রাজকীয় প্রত্যাবর্তন করবে একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। যাই হোক, এটা নিয়ে লাফাইতে থাকুক। শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশে ফেরত আসবে না, এটা কোনোভাবেই সম্ভব না। সে যদি ঘুণাক্ষরেও টের পাইতো তার বাংলাদেশে কোনো ভবিষ্যৎ আছে, সে ওই ইন্ডিয়াতে বসে থাকতো না। যাই হোক, আপনারা যারা লাফাইতেছেন লজিক্যালি একটু চিন্তা করে দেখেন, কোনোভাবেই বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারবে না। এবার আসি আরেকটা প্রসঙ্গে। আপনারা যারা সুবিধাভোগী এবং যারাদের মাথায় একটু গণ্ডগোল আছে, তারা হয়তোবা এটা নিয়ে খুব ভালোভাবে মানে খুব খুশি হইতে পারেন। আর আপনাদের তো এই বিএনপি অত্যাচার করে নাই, হয়তোবা কিছু সহিংসতা হয়েছে 5ই আগস্টের পরে, সেটাতে কিছু আওয়ামী লীগের লোকজন মারা যায় না, এটা বলবো না আমি। কিন্তু শেখ হাসিনা যেই পরিমাণ অত্যাচার বাংলাদেশের বহু লোকের উপর করছে, এরা কি ছেড়ে দিবে শেখ হাসিনারে? আপনারা যদি 1 কোটি লোক যান, 5 কোটি লোক গিয়ে তারা মারার জন্য যাবে। যাই হোক, ওটা আমি আশা করি না, চাইও না এইভাবে শেখ হাসিনা যত রকম বিভৎস হইতে পারে এরকম বাংলাদেশি কোনো আরেকটা মানুষ হোক। কিন্তু তারা কি বসে থাকবে আপনাদের মনে হয়? আপনারা 5 জন গেলে ওখানে যাবে 5,000 লোক ওইটার এগেনস্টে। প্রপোর্শনেটটা এতই উল্টা। আপনারা ভাবতেছেন হাজার হাজার কোটি কোটি লোক যাবে, আওয়ামী লীগের জন্য কেউ যাবে না, শেখ হাসিনার জন্য স্পেশালি কেউ যাবেই না। যাই হোক, শেখ হাসিনা আসবেই না, আর যাবে আর না যাবে এটা কি ঠিক দেখবেন ডিসেম্বরে বলবে আমাকে ট্রাভেল পাস দেওয়া হচ্ছে না, আমি তো বলেছিলাম বিমান পাঠায় দেন আমি চলে আসব। যেহেতু এইসব নাটক আসবে, আপনারা রেডি থাকেন এইসব নাটকের জন্য। শেখ হাসিনা জীবনেও ফেরত আসবে না। আসসালামু আলাইকুম।